আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে জিনুইন পজের ওভারঅল ওভারভিউ সম্পর্কে আমরা জানব। সর্বপ্রথম আমরা লগ ইন করলাম। যেহেতু আমাদের এটা ডিফারেন্ট শপ এবং ডিফারেন্ট বিজনেস ম্যানেজ করা যায় এবং চেইন শপ ম্যানেজ করা যায়, সেহেতু আপনি এখান থেকে কোন শপে ঢুকবেন সেটা এখান থেকে আপনি ডিটেক্ট করে সেখানে যেতে পারবেন। আমরা সর্বপ্রথম কোম্পানিতে যাচ্ছি। কোম্পানি সিলেক্ট করে কন্টিনিউ করলাম। আমরা চলে এসেছি আমাদের ড্যাশবোর্ডে। এই ড্যাশবোর্ডের ওভারভিউটা আমি এক নজরে দিয়ে দিই। এটা হচ্ছে ওয়েলকাম টু আশফাকুর রহমান। এটা হচ্ছে যে ইউজার লগ ইন করবে তাকে ওয়েলকাম দিবে, এটা একটা অনেক সুন্দর ফিচার। এরপরে হচ্ছে আপনি এখানে শর্টকাট ক্রিয়েট করতে পারবেন। যে জায়গাগুলোতে আপনার বেশি ঢোকার প্রয়োজন সে জায়গাগুলোতে আপনি শর্টকাট বাটন থেকে এক ক্লিকে যেতে পারবেন। এরপরে এখানে কিছু কুইক অ্যাড আছে, যত প্রকারের অ্যাড এখান থেকে খুব সহজেই করতে পারবেন। রিলোড করতে পারবেন। টুডেইস এখানে ডেইলি আয় ব্যয়টা দেখতে পারবেন। পজ থেকে আপনি এখান থেকে পজের মাধ্যমে সেল করতে পারবেন। আমি পজ স্ক্রিনটা দেখাই যে আমাদের পজ স্ক্রিনটা কীরকম। আমাদের পজ স্ক্রিন এটা। পজের স্ক্রিন এখান থেকে কাস্টমার সিলেক্ট করবেন, প্রোডাক্ট সিলেক্ট করবেন। এটার বিস্তারিত কিভাবে এখান থেকে ডাইরেক্ট একটা ইনভয়েস ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাবো অন্য একটা ভিডিওতে, যখন আমরা পজের ডিটেলস ভিডিওতে যাব। যেহেতু এটা ওভারভিউ, আমি ধীরে ধীরে প্রত্যেকটার জাস্ট একটা সাউন্ড নলেজ দিয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন আপনি কোন প্রতিষ্ঠানের ডেটা দেখতে চান। যেমন ডেমো কোম্পানি, এখানে আরেকজন একটা স্টোর খুলেছেন সেটা। এরপরে হচ্ছে কারেন্ট ডেট অনুযায়ী ফিল্টার করতে পারবেন। এখানে টোটাল পারচেস রয়েছে, টোটাল সেলস, টোটাল ডিউ, সেলস ডিউ, এক্সপেন্স, টোটাল প্রোডাক্ট, টোটাল অ্যাডজাস্টমেন্ট। এখানে কতজন ইউজার কাজ করে সেটা আপনি দেখতে পারবেন। এখানে নিট প্রফিট, ক্যাশ ফ্লো, ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো এটা দেখতে পারবেন। এরপরে হচ্ছে এখানে বিভিন্ন গ্রাফের মাধ্যমে, পার্সেন্টেজের মাধ্যমে বিভিন্ন ডেটা শো করে। লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে, সর্বপ্রথম স্টোর বাটন রয়েছে। আপনার একের অধিক স্টোর থাকলে সেই স্টোর কিভাবে ম্যানেজ করবেন সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। স্টোরের আপগ্রেড, ডাউনগ্রেড, স্টোরের আপনার স্টোরে লগ ইন করা, সব কিছু এখান থেকে আপনি করতে পারবেন। এরপরে হচ্ছে কন্ট্যাক্টে আসতে হবে। কন্ট্যাক্টে সাপ্লায়ার এবং কাস্টমার রয়েছে। সাপ্লায়ার ম্যানেজ করে আপনি পারচেস করতে পারবেন, কাস্টমার ম্যানেজ করে কাস্টমারের ডাটা, কাস্টমারের লেজার আপনি দেখতে পারবেন। আমরা সাপ্লায়ার ম্যানেজমেন্ট বা কাস্টমার ম্যানেজমেন্ট টিউটোরিয়ালে পুরো বিষয়টা দেখব। এরপরে রয়েছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরিতে প্রোডাক্ট অ্যাড করবেন, প্রোডাক্ট লিস্ট, তারপর হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট, বাল্ক ইম্পোর্ট যদি করতে চান, তারপর এক্সপায়ার ডেটের যতগুলো প্রোডাক্ট আছে সেখানে এটা দেখতে পারবেন। অ্যালার্ট কোয়ান্টিটি এটা দেখতে পারবেন। ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট অ্যাড করতে পারবেন। বাল্ক ভেরিয়েন্ট ইউজ করতে পারবেন। ওয়ারেন্টি ইউজ করতে পারবেন। আমাদের এটা থেকে ওয়ারেন্টি ম্যানেজ করা যায়। সেলিং প্রাইস গ্রুপ দিতে পারবেন, সাপোজ ডিলার, হোলসেলার এবং রিটেইলার। এরকমভাবে প্রাইস গ্রুপ হিসাব করে আপনি প্রাইস গ্রুপ সিলেক্ট করে আপনি খুব সহজেই আপনার হোলসেল বিজনেস, রিটেল বিজনেস এবং ডিলারশিপ বিজনেস ম্যানেজ করতে পারবেন। বারকোড জেনারেট করতে পারবেন। এরপরে হচ্ছে ম্যানেজ স্টক ইস্যু। এই স্টক ইস্যুর মধ্যে আপনি স্টক ইস্যু দিয়ে স্টক ইস্যুর যে কাজগুলো রয়েছে সেগুলো আপনি করতে পারবেন। অর্থাৎ স্টক ইস্যু দিয়ে আপনি স্টক যদি কখনো খালি করার প্রয়োজন হয় সেটা করতে পারবেন। এরপরে হচ্ছে স্টক ইস্যু লিস্ট দেখতে পারবেন, স্টক ইস্যু প্রোডাক্ট দেখতে পারবেন। এরপরে স্টক রিপোর্ট, স্টক আউট প্রোডাক্ট রিপোর্ট, স্টক ইন আউট রিপোর্ট, এখান থেকে রিপোর্টগুলো দেখতে পারবেন, ইন্ডিভিজুয়াল রিপোর্ট। এরপর হচ্ছে পারচেসে আসবেন। পারচেসে এসে অ্যাড পারচেস করতে পারবেন, তার পারচেস লিস্ট করতে পারবেন, দেখতে পারবেন। পারচেস প্রোডাক্ট লিস্ট মানে পারচেসড প্রোডাক্ট লিস্ট, কোন কোন প্রোডাক্টগুলো পারচেস হয়েছে সেটা দেখতে পারবেন। এরপরে হচ্ছে অ্যাড পারচেস অর্ডার। আমাদের এখানে পিও অর্ডার করা যায়, পিও অর্ডার করবেন। পিও অর্ডার লিস্ট আছে, পিও অর্ডার লিস্ট দেখতে পারবেন। এই পিও অর্ডারকে আবার ইনভয়েসে কনভার্ট করতে পারবেন। অ্যাড পারচেস রিটার্ন লিস্ট, এটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপর হচ্ছে পারচেস রিপোর্টে এসে পারচেস রিপোর্ট, পারচেস প্রোডাক্ট রিপোর্ট, পারচেস অর্ডার রিপোর্ট, পারচেস অর্ডার প্রোডাক্ট রিপোর্ট, পারচেস রিটার্ন রিপোর্ট, পারচেস রিটার্ন প্রোডাক্ট রিপোর্ট, পেমেন্ট অ্যাগেইন পারচেস রিপোর্ট, তারপর সেলস ভার্চেস পারচেস। এখানে এইগুলো আপনি এই রিপোর্টগুলো আপনি দেখতে পারবেন। এরপর সেলসে এসে অ্যাড সেল করতে পারবেন, পজ সেল, দুই জায়গা থেকে সেল করতে পারবেন এবং সেলস এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ক্যাশ রেজিস্টার ম্যানেজ করতে পারবেন, সেলস অর্ডার লিস্ট, কোটেশন লিস্ট, ড্রাফট লিস্ট,
সোল্ড প্রোডাক্ট লিস্ট, তারপর শিপমেন্ট লিস্ট, তারপর সেলস অর্ডার টু ইনভয়েস এবং ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এরপরে সেলস রিটার্ন, অ্যাড সেলস রিটার্ন লিস্ট, তারপর হচ্ছে সেলস রিপোর্ট, সেলস প্রোডাক্ট রিপোর্ট, সেলস অর্ডার প্রোডাক্ট রিপোর্ট, সেলস রিটার্ন প্রোডাক্ট রিপোর্ট, তারপর রিসিভিং অ্যাগেনিস্ট সেলস রিপোর্ট, তারপর ক্যাশ রেজিস্টার। এই রিপোর্টগুলো আপনি দেখতে পারবেন। এরপরে ট্রান্সফার হচ্ছে আমাদেরটা যেহেতু মাল্টি বিজনেস এবং মাল্টি ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম, তো আপনি ওয়্যারহাউস টু বিজনেস টু ওয়্যারহাউস টু শপ টু ওয়্যারহাউস, এইভাবে প্রোডাক্ট ট্রান্সফার করতে পারবেন, যে অমুক এক ওয়্যারহাউস থেকে আর অন্য ওয়্যারহাউস পর্যন্ত এই প্রোডাক্টটা যাবে। এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনি এইটার সাথে কস্টিং অ্যাড করতে পারবেন, ট্রান্সপোর্ট কস্ট যেটা হয় সেটা আপনি অ্যাড করতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট, কোনো প্রোডাক্ট যদি হারিয়ে যায় এবং কোনো প্রোডাক্ট যদি আপনি খুঁজে না পান অথবা কোনো প্রকারের ড্যামেজ হয়, তখন এই অ্যাডজাস্টমেন্ট ইউজ করে ওই প্রোডাক্টের স্টক ম্যানেজ করতে পারবেন। এরপরে জেনারেল অ্যাকাউন্টিং, আমাদের এখানে যে অ্যাকাউন্টিংটা ব্যবহার করা হয়েছে এটা কোর অ্যাকাউন্টিং। আপনি ব্যাংক সিলেক্ট করতে পারবেন, অ্যাকাউন্ট গ্রুপ অ্যাড করতে পারবেন। আমি অ্যাকাউন্ট গ্রুপটা একটু দেখাই, যেটা চার্ট অফ অ্যাকাউন্ট নামেও পরিচিত। অ্যাকাউন্ট গ্রুপটা এখান থেকে অ্যাড, এডিট, ডিলেট সবগুলোই করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্টসের ভিতর রিসিভ করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন, এক্সপেন্স করতে পারবেন, কন্ট্রা জার্নাল করতে পারবেন। অ্যাকাউন্টস রিপোর্টে যেটা রয়েছে সেটা প্রফিট লস, ফিনান্সিয়াল রিপোর্ট, ট্রায়াল ব্যালেন্স, তারপর হচ্ছে ভ্যাট ট্যাক্স রিপোর্ট, ক্যাশ ফ্লো, ডে বুক, এক্সপেন্স রিপোর্ট, এগুলো ম্যানেজ করতে পারবেন। ইউজারে এসে নতুন ইউজার অ্যাড করতে পারবেন এবং ইউজারকে পারমিশন দিতে পারবেন। আমাদের এখানে 400+ পারমিশন রয়েছে, যে কোনো পারমিশন আপনি যে কোনো ইউজারকে দিতে পারবেন। সবথেকে মজার একটা বিষয় রয়েছে, সেটা অ্যাক্টিভিটি লগ। এই অ্যাক্টিভিটি লগ ব্যবহার করে কোন ইউজার কোন কাজ করেছে সেটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এরপর হচ্ছে এইচআর থেকে এমপ্লয়ীদের যে অ্যাটেন্ডেন্স সেটা ম্যানেজ করতে পারবেন, শিফট ম্যানেজ করতে পারবেন, লিভ ম্যানেজ করতে পারবেন, অ্যালাউন্স অ্যান্ড ডিডাকশন ম্যানেজ করতে পারবেন, হলিডে ম্যানেজ করতে পারবেন, ডিপার্টমেন্ট ম্যানেজ করতে পারবেন, ডিজিগনেশন ম্যানেজ করতে পারবেন, ওভারঅল পেরোল ম্যানেজ করতে পারবেন। এখানে পেরোল রিপোর্ট আছে, পেরোল পেমেন্ট রিপোর্ট আছে, অ্যাটেন্ডেন্স রিপোর্ট আছে, রিপোর্ট ম্যানেজ করতে পারবেন আপনি। এখানে একটা বিষয় বলে রাখি, আমাদের এই সিস্টেমটা হচ্ছে মিনি ইআরপি টাইপের। এখান থেকে আপনি ম্যানুফ্যাকচারিংও ম্যানেজ করতে পারবেন। আমি ম্যানুফ্যাকচারিংয়ে আসি, বিল অফ ম্যাটেরিয়াল তৈরি করতে হবে। এরপরে ওই বিল অফ ম্যাটেরিয়ালের স্টক ধরে ধরে আপনি প্রোডাকশন করতে পারবেন। এখানে বড় কোম্পানির জন্য, ছোট কোম্পানি, বড় ছোট প্রতিষ্ঠান, কোনো সমস্যা হবে না। এটা থেকে আপনারা ম্যানুফ্যাকচার ম্যানেজ করতে পারবেন। প্রোডাকশন রিপোর্ট, ইনগ্রিডিয়েন্ট রিপোর্ট নামে এখানে 2টা রিপোর্ট আছে, এই 2টা রিপোর্ট আপনি দেখতে পারবেন। এরপরে সার্ভিসের ভিতর আসবেন। সার্ভিসটা হচ্ছে সবার জন্য না, যারা সার্ভিস সেল করে তাদের জন্য, যেমন সেলফোন রিপেয়ার, কার রিপেয়ার, অটোমোবাইলস, এদের জন্য আপনি এটা ম্যানেজ করতে পারবেন। এই যে অ্যাড জব কার্ড লিস্ট, অ্যাড ইনভয়েস লিস্ট, অ্যাড কোটেশন লিস্ট। এরপরে হচ্ছে সেটিংস। এরপর টাস্ক ম্যানেজমেন্ট রয়েছে, টাস্ক ম্যানেজমেন্ট টু ডু ম্যানেজ করতে পারবেন, প্রজেক্ট ম্যানেজ করতে পারবেন, মেসেজ দিতে পারবেন। কমিউনিকেশনের মাধ্যমে আপনি কাস্টমারকে SMS এবং ইমেইল সেন্ড করতে পারবেন। এরপরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। অনেক সময় দোকানের ডিসপ্লেতে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট চালু থাকে, সেই কোন অ্যাডভার্টাইজমেন্ট কতক্ষণ চলবে বা কোন অ্যাডভার্টাইজমেন্ট চলবে সেটা আমাদের এই সিস্টেম থেকেই ম্যানেজ করতে পারবেন। সেট আপ হচ্ছে জেনারেল সেটিংস সহ আরও আদার্স সেটিংস রয়েছে, এখান থেকে আপনি সেটা আপনার সুবিধা মতো সেট আপ করতে পারবেন। এই হলো আমাদের সফটওয়্যারের টোটাল ওভারভিউ। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট থেকে সাপ্লায়ার এবং কাস্টমার ম্যানেজ করে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।